আমার ভাইয়েরা রে, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী এইরকম ভাবে ইশার নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ গো, তুমি আমার একটু জানায় দাও। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী বাজান একদিন ইশার নামাজ আদায় করে তিনি বিছানার মধ্যে যান নাই, রাষ্ট্রের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তার মধ্যে বের হয়ে গেছেন। কারণ তিনি কেন বের হয়ে গেলেন? সুলতান মাহমুদ গজনবী বলে, আমি যাকে মডেল হিসেবে গ্রহণ করেছি তিনি অন্য কেউ নয়, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন, এ পৃথিবীর মানুষের শান, আমার শাসন আমলের মধ্যে যদি একটা কুকুর ফুরাত নদীর তীরের মধ্যে না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে শাহ সুলতান মাহমুদ গজনবী মডেল হিসেবে বাজান গ্রহণ করে নিয়েছেন। এই সুলতান মাহমুদ গজনবী এক রজনীতে আল্লাহর বান্দা ইশার নামাজ আদায় করে বিছানার মধ্যে যায় না রে, আল্লাহর বান্দা বিছানার মধ্যে না যায় তিনি কি করলেন? জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য এদিক সেদিক রাস্তার অলি গলি দিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। আল্লাহর বান্দা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে অনেক সময় পরে তিনি লক্ষ্য করে দেখেন সরকারি একটা লাইট জ্বলে, সরকারি লাইটের নিচের মধ্যে বসে একটা ছেলে কি যেন করে। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী হাঁটতে 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 সরকারি লাইটের নিচে চলে যায়। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন কেউ নয়, ওই লাইটের নিচের মধ্যে বসে একটা ছোট্ট সন্তান, ক্ষুদে সন্তান, মাত্র 10 থেকে 12 বছর বয়স। আল্লাহর বান্দা ছোট্ট ছেলে ওই সরকারি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী যখন তিনি এই ঘটনাটা দেখলেন, ছোট্ট সন্তান সরকারি লাইটের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, এবার তো তিনার মাথার মধ্যে ধরে না ব্যাপারটা কেড়ে ছোট্ট সন্তানকে ডাক দেওয়ালে, বাবা তুমি কেন এই লাইটের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করো? এবার ছোট্ট সন্তান ডাক দেয়, কে গো তুমি? জমিনে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি কেরোসিনের তেল কিনে আমি লেখাপড়া করব, এই সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। কারণ আমি এতিম সন্তান, আমার মা জননী মারা গেছে, আমার আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার মায়ের মনের মধ্যে তামান্না ছিল আমি সন্তানকে কোরআনের হাফেজ বানাইবে, এই জন্য আমার তেল কেনার পয়সা নাই, আমার তো কোনো কিছুই নাই, অভাব অনটনের মধ্যে আছি। এই জন্য মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি সন্তান সরকারি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমি কোরআনের হাফেজ হতে চাই। সুলতান মাহমুদ গজনবী ওই ছোট্ট সন্তানের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, ওরে বাবা তোমার তো দুনিয়ার মধ্যে বললা মা নাই, তোমার তো দুনিয়ার মধ্যে বললা তোমার বাবা নাই, এরে বাবা আমি যদি তোমার কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করে তোমার যদি সর্বপ্রকার ব্যবস্থাপনা আমি করে দেই, তুমি কি আমারটা গ্রহণ করবা কিনা বলো? ছোট্ট সন্তান বলে, কে গো তুমি? তোমার তো আমি কোনোদিন দেখি নাই, তোমাকে তো আমি চিনি না। ছোট্ট সন্তান বাচ্চাকে তো বাজান চেনে না। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যে হই না কেন বলো, তোমার কোরআন শিক্ষার কাজে যদি সহযোগিতা করে গ্রহণ করবা কিনা? এবার আল্লাহর বান্দা ছোট্ট সন্তান বলে, হ্যাঁ, তা আপনি যদি আমাকে এই শিক্ষার ব্যবস্থাপনা করে দেন আমি সেটা গ্রহণ করার জন্য রাজি। আল্লাহর বান্দা শাহ সুলতান মাহমুদ গজনবী ছোট্ট সন্তানের উপরে মাথার উপরে হাতটা বুলাইয়া মাদ্রাসার মধ্যে চলে যায়। যাওয়ার পরে প্রিন্সিপাল হুজুরকে ডাকে, মুহতামিম হুজুরকে ডাকে, হুজুর এই সন্তানটা কারা চিনি না, আপনি আর কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করেন। আমার ভাই আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, যেহেতু এটা আমার নতুন এলাকা, উদাহরণটার কথা মনে রাখবেন। এই আলহামদুলিল্লাহ আওয়াজটা না দেওয়ার পিছনে একটা কারণ আছে।
কারণ হলো এটার মহব্বত, এটার ফজিলত সম্পর্কে আমরা জ্ঞাত না। কয়েকদিন আগে বাংলাদেশের টিভির পর্দা গরম হয়েছে কিসের কারণে? কি খেলা? বলেন বলেন, কি খেলা? সেটার পক্ষে বলতেছি না, একটু বোঝানোর জন্য বলতেছি। কি খেলা? আচ্ছা, ফুটবল খেলে কয়জন ডিজিটাল যুগের মানুষ বলেন? 11 জন। ডিজিটাল যুগের মানুষ 22 জন। আচ্ছা, 22 জন প্লেয়ার খেলে কি করার জন্য? বলতে কি সমস্যা? টেনশন? জবান খুলবেন সবাই, বলেন কি করার জন্য? গোল যখন হয় প্লেয়ার বলে না দর্শকে বলে? আসতে বলে না জোরে বলে? আর যখন জোরে গোল বলে প্লেয়ার দর্শকে গোল, প্রত্যেকের হাতে এক প্যাকেট খিচুড়ি দেয়। হ্যাঁ, 2টা জিলাপা, অন্তত একটা বাতাসও তো দেয়, মিষ্টি মুখ করেন, তাও দেয় না। গোল কেন বললেন বলেন আমারে, বুঝান। এই কাতার খেলা বাংলাদেশের মাটি গরম হয়েছে কি হয় নাই? আমার ভাই ভালো করে বুঝেন, প্লেয়াররা ফুটবল খেলায় আমরা বলি গোল। গোল বলার মধ্যে কোনো সওয়াব আছে? নেকি আছে? জিলাপা আছে, বাতাসা আছে, খিচুড়ি আছে, মারামারি আছে? হ্যাঁ, মারামারি আছে। আমার ভাইরা রে, গভীর মনোযোগ। যে খেলার মধ্যে কোনো সোয়াব নাই, নেকি নাই, জিলাপাও নাই, বাতাসাও নাই, খিচুড়িও নাই, আমার হাবিব তার উম্মতদের সুসংবাদ দেয়, উম্মতেরা রে, একবার আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত খালি জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললাম, এটার ফজিলত কি পরিমাণ হতে পারে? ছোট্ট একটা কথা বলবো নিবাজান। কতক্ষণ থাকবেন আপনারা? আমার ভাইরা রে, এই যে একবার বললাম সুবহানাল্লাহ, এটার ফজিলত কি পরিমাণ? আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে কম বেশি করে আল্লাহ পয়গম্বর পাঠাইছেন। তাদের মধ্যে একজন পয়গম্বর ছিল, নাম তার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে একটা নয়, দুইটা জিনিস আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। একটা নবুয়ত আর একটা বাদশাহী। জানেন সবাই? এই পয়গম্বর সুলাইমান তিনার রাজ্যের কার্যক্রম বাজান আরম্ভ করতেন, পরিচালনা করতেন কিভাবে? আল্লাহ তাআলা তিনাকে একটা সিংহাসন দান করেছিলেন, যে সিংহাসনটা আকাশ দিয়া উড়তো। বলেন না সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধু মতেই খাতেমাশ দিওয়া পরি। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধু মতেই খাতেমাশ দিওয়া পরি। গুলজার গুলো बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया। तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে একটা সিংহাসন দিয়েছিলেন। সিংহাসনটা না জানি কত সুন্দর। ওনার উম্মতের মনের মধ্যে তামান্না, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো মাওলা রে, আমার মন চায় আমি পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা একটু দেখব। আমার ভাই
আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করে, ওনারও মনের মধ্যে পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা দেখতে মন চায়। আপনাদের কিছু দেখতে মন চায়? অনেকেই যায় কক্সবাজার, কেউ যায় টেকনাফ, কেউ বান্দরবন, সুন্দরবন, কক্সবাজার, স্বপ্নপুরী, দিনাজপুরি যায় কি যায় না বলেন? আমারও এক জায়গায় যাইতে মন চায়। আপনাদের চায়? কোথায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। বলেন মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা দেখার জন্য তার উম্মতের মনের মধ্যে বড় তামান্না। আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করে, কাজ করতেছে, হামু দিয়ে কাজ করতে হয়, বসে বসে কাজ করতে হয়। অনেক সময় মাজাটা ধরে যায়। আল্লাহর বান্দা একটু শরীরটাকে ফ্রি করার জন্য জমিন থেকে দাঁড়াইয়া এইরকম ভাবে আকাশের দিকে তাকাইয়া মুসরামুসরি করে শরীর। এমন সময় আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে রে, পয়গম্বর সুলাইমানের সিংহাসন আকাশ দিয়া উড়ে যায়। যেই মাত্র আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা দেখছে রে, আল্লাহর বান্দার জবান দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বান্দা সুবহানাল্লাহর আওয়াজটা বাজান দিয়েছে, আমার আল্লাহ বলে বাতাস রে, ও বাতাস, এই সুবহানাল্লাহর আওয়াজটা আমার পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে পৌঁছায়া দাও। এবার বাতাস পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে যেই মাত্র বাজান আওয়াজটা পৌঁছে দিয়েছে, এবার সিংহাসন আর সামনের দিকে অগ্রসর হয় না, সামনের দিকে সিংহাসন আর আগায় না। এবার জমিনের মধ্যে সিংহাসনটা বাজান নামতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর বান্দা যেই মাত্র সিংহাসনকে জমিনের মধ্যে নামতে দেখে ভয় পেয়ে যায়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো পয়গম্বর সুলাইমানের পক্ষেও বলি নাই, বিপক্ষেও বলি নাই, কেন সিংহাসন আমার কাছে। আল্লাহর বান্দার নিকটে যেই মাত্র সিংহাসনটা উপস্থিত হয়ে যায়, আল্লাহর বান্দা বলে, হুজুর, আমি তো আপনার পক্ষেও বলি নাই, আমি তো আপনার বিপক্ষেও বলি নাই, কেন সিংহাসন আমার কাছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, উম্মত রে, আমার সিংহাসনটা দেখার পরে তুমি একটা শব্দ বলেছো, বলেন তো শব্দটা কি? আরে উম্মত, তোমার মনের মধ্যে তামান্না এই যে সিংহাসনটা দেখো, তবে তুমি জানো না আমাকে আল্লাহ তাআলা যে সিংহাসনটা দান করেছেন, এই সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য মাঝে মাঝে বলতে হয়, পারবেন? খুশি হবেন কে? জোরে বলেন। বেজার হবে কে? আমরা কি শয়তানের দোস্ত নাকি আল্লাহর বন্ধু? এ বাজান, একটা কথা মনে রাখবেন, শয়তান ইবলিস কখনোই চায় না একজন আদম সন্তান জান্নাতে যাক। আমার আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা, শয়তান চায় না যাক, আর আল্লাহ চাই সবাই। তাহলে কি আমরা শয়তানের বন্ধু হব নাকি আল্লাহর বন্ধু হব? আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, অত্যন্ত বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। জীবনে এই মানুষকে এই মাহফিলের উদ্দেশ্যে আনা সম্ভব, অন্যথায় আনা সম্ভব হবে কিনা আমি জানি না। তো ওনার থেকে একটু দোয়া নিয়ে যাবেন, পারবেন না? ওনার থেকে একটু দোয়া নিয়ে যাবেন। জীবনে তো কত রাত, কত জায়গায় যাত্রা ফাত্রায়, কত জায়গায় তো ব্যয় করছেন, একটা রজনী একমাত্র আল্লাহর জন্য ব্যয় করবেন, পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা আখিরি মুনাজাত দেব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলেন না আমিন। আমার ভাই,
আমি আপনাদের সামনে মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে সূরা আহজাবের একটি আয়াতে কারিমা পড়েছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিসের বাণী পড়েছি। এই আয়াত এবং হাদিসের বাণী থেকে কিছু কথা বলবো, যদি আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন। থাকা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাই, আমার আপনার হাবিবের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব কালামুল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা জমিনের মধ্যে 104খানা কিতাব নাজিল করেছেন। কয়টা? তার 100খানা কিতাবকে বলা হয় সহিফা। কি বলা হয় বলেন? আর 3টে কিতাব হচ্ছে কিতাবুল্লাহ। ইনজিল কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, আর একটা কিতাব যেটা কিতাবুল্লাহ কাম কালামুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? সেটার নাম হচ্ছে কুরআন শরীফ। বলেন কি? এটা আমার আপনার হাবিবের উপরে আল্লাহ তাআলা এই উম্মতকে হেদায়েতের বাণী শোনানোর জন্য আল্লাহ তাআলা হাবিবের উপরে নাজিল করেছিলেন, কেবলমাত্র শুধুমাত্র এই উম্মতের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা কিতাব, মান মর্যাদা সম্পূর্ণ, যেটা পৃথিবীর শুরু লগ্ন থেকে যেটা আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ ছিল, সেটা আল্লাহ তাআলা আমার আপনার হাবিবের উপরে যখন যতটুকু প্রয়োজন দরকার ততটুকু নাজিল করে সারা কোরআন আল্লাহ তাআলা জমিনে নাজিল করেছেন। এখন উম্মতেরা পড়ে, এটা পড়লে আল্লাহ তাআলা তাদেরকে নূরের তাজাল্লি দান করেন। আকাশের ফেরেশতারা ওই মানুষদেরকে দেখতে থাকেন, ঘরের মধ্যে ঝলমল ঝলমল তারকারাজি চমকাচ্ছে। কোন ঘরে? বলে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাই, এই কোরআনের কেমন পাওয়ার, কেমন দাম, কত ওজন! আল্লাহ তাআলা কোরআনটা যখন নাজিল করবেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আকাশকে বললেন, আসমানকে বললেন, রে আসমান, এত বড় আসমান তুমি, তোমার কাছে আমি কোরআনটা আমানত রাখতে চাই। এই কোরআনকে আমি তোমার কাছে রাখতে চাই। আসমান স্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, রে জমিন, এত বড় বিস্তৃত জমিন তুমি, তোমার উপরে কত কিছু ফলে, ফুল ফলে, ফসল ফলে, তা দিয়ে মানুষ আহার করে। বিভিন্ন প্রকার প্রাণীরা তোমার থেকে ঘাস হয়, সেগুলো খায়। ও জমিনে, কোরআনকে আমি তোমার কাছে আমানত রাখতে চাই। জমিন অস্বীকার করে দিয়েছে। আল্লাহ তাআলা পাহাড়কে বলে, রে পাহাড়, এ কোরআন আমি তোমার কাছে আমানত রাখতে চাই। আসমান অস্বীকার করে দিয়েছে, জমিন অস্বীকার করে দিয়েছে। পাহাড় বলে, মাওলা, এটার যে হালাল হারামের একটা ব্যাপার স্যাপার থাকে, আল্লাহ এটার যে ওজন আছে, যে শরীয়ত মারিফত রয়েছে, আল্লাহ এটার ওজন আমি পাহাড় সহ্য করতে পারবো না। জমিন বলে, এটার ওজন আমি সহ্য করতে পারবো না। আসমান বলে, মাওলা, এটার ওজন আমি সহ্য করতে পারবো না। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা সকলেই অস্বীকার করে দিল। আমার ভাই, অস্বীকার করে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হামালাহাল ইনসান। মানুষরা বলে, মাওলা গো, কোরআনটা তুমি আমাদের কাছে দাও। সুবহানাল্লাহ বলেন না? এত বড় আসমান অস্বীকার করে দিল, এত বড় জমিন অস্বীকার করে দিল, পাহাড় অস্বীকার করে দেওয়ার পরে ক্ষুদ্র মানুষের বারে, মাওলা, তোমার কাছে আমরা এই কোরআনটা চাই, তুমি কোরআনটা আমাদের কাছে দাও। আল্লাহ বলে, মানুষের সাহস করে তোরা আমার কাছে কোরআন চাইলে আমি রব্বুল আলামিন তোদেরকে দিলাম। বলেন না সুবহানাল্লাহ?
কিভাবে দিল বাজান? আমরা যখন অনেক সময় বাহিরে থাকি, বিদেশের মধ্যে থাকি বা ঢাকায় থাকি, কেউ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরে যদি বাড়িতে আসে, বাড়িতে আসার সময় বাড়িতে যদি 4-5 বছরের বাচ্চা থাকে, ফোন দিয়ে বলি, বাবা আমি তো আজকে বাড়িতে যাব, তোমার জন্য কি আনবো বলো? সন্তান এক একটা করে ফর্মুলা তৈরি করে, আব্বু আমার জন্য আঙ্গুর আনবা, আমার জন্য আপেল আনবা, আমার জন্য এটা আনবা, বিস্কুট আনবা, চানাচুর আনবা, এইরকম রুটিন দেয় কি দেয় না জোরে বলেন? আমার ভাইরা রে, ওই রকম ভাবে সন্তান যখন রুটিন দেয়, আপনি আপনার ব্যাগের ওজনটা বানাইলেন মনে করেন 10 কেজি, আপনার বাড়ির মধ্যে সন্তান আছে 4 থেকে 5 বছরের বাচ্চা, আপনি যেই রাস্তা দিয়ে বাড়ির মধ্যে যাবেন, আপনার সন্তান আপনার খবরটা শোনার পরে আপনার সন্তান কিন্তু রাস্তার দিকে বাজান একটু আগায়া যায় কি যায় না? আগায়া যাওয়ার পরে আব্বাকে বলে, আব্বা তোমার ব্যাগটা একটু আমার মাথায় দাও। আপনি জানেন আপনার সন্তান 10 কেজি ওজনের ব্যাগ মাথায় করে পারবে না, কিন্তু সন্তানের পিরাপারি মাথার উপরে দিতেই হবে। এমন অবস্থায় আব্বা যান ওই ব্যাগটা সন্তানের মাথার উপরে দেয় ঠিক, কিন্তু আব্বা যান নিজের হাতের মধ্যে ওয়েটটা রেখে দেয় কি দেয় না বলেন? তদ্রূপভাবে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে, রে মানুষ, আমার কাছে কোরআন চাইলাম, আমি তোমাদেরকে কোরআনটা দিয়ে দিলাম, তবে তোমাদের কাছে কোরআন দেওয়ার পরও আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, এটার হেফাজতের জিম্মাদারে আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান এই কোরআনটা জমিনের মধ্যে আছে, যেভাবে ছিল ওইভাবেই আছে, পৃথিবী যতদিন থাকবে ওইভাবেই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কি বলেন? আমার ভাইয়েরা রে, এই কোরআনকে যারা জ্বালিয়ে দিতে চেয়েছে, কোরআনকে যারা পৃথিবীর থেকে মিটিয়ে দিতে চেয়েছে, তারা একে একে সকলেই মিটে চলে গেছে, কিন্তু কোরআনের কিছুই হয় নাই। আমার ভাই আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছে, ওয়ালিদ ইবনুল মুগিরা কোরআনের বিরোধিতা করেছে, আখনাস ইবনে শুরাইক কোরআনের বিরোধিতা করেছে, আবু জাহেল প্রথম পর্যায়ে, আবু সুফিয়ান প্রথম পর্যায়ে কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কেউ সফল হয় নাই। যে আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছে, কোরআন যখন আমার আপনার নবীর উপরে নাজিল হয়, এই আবু জাহিল্লা প্রথম যুগে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর সুরের কোরআন তেলাওয়াত শুনতো। আমার ভাই, এই আবু জাহেল দিনের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু রাত্রি জেগে জেগে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। একদিন রজনীতে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে, আখনাস ইবনে শুরাইক কোরআন তেলাওয়াত শুনে, আবু সুফিয়ান কোরআন তেলাওয়াত শুনে। একদিন এই মক্কার 3 লিডার পরামর্শ করে, শুনলেন আমরা মক্কাবাসীদেরকে চালাই, আমরা মক্কার লিডার, আমরা মক্কার নেতা, আমরাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে, আমাদেরকে দেখো মানবে না, আমাদের লিডারগিরি থাকবে না। শোন, আমার হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ কর, আগামী কালকে থেকে আমরা কেউ কোরআন তেলাওয়াত শুনবো না। সকলেই মিলে দোস্ত হাতের মধ্যে হাতটা দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে না বলে বায়াত গ্রহণ করেছে। রাত্রে যখন হয়ে যায়, আবু জাহেল মনে মনে চিন্তা ভাবনা করে, এই তো সুযোগ চাই, আজকে আবু সুফিয়ান আসবে না, আমি মন ভরে মুহাম্মদের তেলাওয়াত শুনব। আজকে আখনাস ইবনে শুরাইক আসবে না, আমি মন ভরে তেলাওয়াত শুনব। আবু সুফিয়ান বলে আখনাস আসবে না, এরপরে আবু জাহেল আসবে না, আমি শুনব। আখনাস ইবনে শুরাইক বলে আজকে আবু সুফিয়ান আসবে না, আবু জাহেল আসবে না, আমি শুনব। 3 সূরার একই মনের মধ্যে তামান্না। যখন তারা কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছে, যখন ভোর হয়ে গেছে, তাকে 3 সূরায় এক জায়গা, কিরে তুই আলিকে, আমি দেখতে আইছি তুই আসিস কিনা, তুই আলিকে, আমিও তো দেখতে আইছি তুই আসিস কিনা। আমার ভাইরা, এরপরে 3 সূরায় বলে শান যা হইবার হইছে, বাটপারি কথাবার্তা বাদ দে, আগামীকালকে থেকে কেউ আসবে না, হাতের মধ্যে বায়াত কর। হাতের মধ্যে বায়াত করেছে। আমার ভাই
রাত্রি যখন গভীর হয়ে যায়, আবু জাহেল বলে, যেভাবে বায়াত করছে কেউ আসবে না, আজকে আমি একলাই যাব। আখনাস ইবনে সুরাইত কয়, কেউ আসবে না, আমি একাই যাব। আবু সুফিয়ান বলে, কেউ যাবে না, আমি একাই যাব। এইভাবে তিনজন মুহাম্মাদের তেলাওয়াত শুনে রে, আবার যখন ভোর হয়ে যায়, আল্লাহর বান্দারা তিনজনের সাথে আবার সামনে মুলাকাত হয়ে যায়। বলে, আসলি কেন? আমি দেখার জন্য আসছি, তুই আসস কিনা? এইরকম ভাবে ভয়, এইরকম ভাবে তারা কথাবার্তা বলে। যখন ভোর হওয়ার পরে দিন শুরু হয়ে যায়, আখনাস ইবনে সুরাইক আবু সুফিয়ানের বাড়ির মধ্যে চলে যায়। ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান রে, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়ে, এটার ব্যাপারে তোমার মতামত কি? আমার কাছে তো ভালোই লাগে। আমার কাছে মনে এর মধ্যে কোনো মিথ্যা নাই। মুহাম্মাদের যে আল্লাহ কয় না, আল্লাহই কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা রে, এই কোরআনকে কোন ব্যক্তি যদি জ্বালিয়ে দিতে চায়, মুছিয়ে দিতে চায়, সেই ব্যক্তি নিঃশেষ হয়ে যাবে। আবু জাহেল চেয়েছিল, পারে নাই। কিন্তু দোস্ত, একটা কঠিন মনোযোগ দিয়ে ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই, একটু ভালো করে শুনেন। জমিনের মধ্যে একজন মহিলার আগমন হয়েছিল, যেই মহিলাটা কোরআনটা জ্বালিয়ে দেওয়ার জন্য আগমন করেছিল। নাম তার মাদার তেরেসা। নাম শুনছেন জীবনে? খ্রিস্টানদের মা, যাকে বলা হয় মমতাময়ী মা, এই মাদার তেরেসা খ্রিস্টান মিশনারিতে তার সমস্ত অর্থ সম্পদকে দান করে দিয়েছে। কিন্তু মাদার তেরেসার এক নাম্বার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই কোরআন জ্বালিয়ে দিবে, মুছিয়ে দিবে, কিন্তু দিবেন না কে? জোরে বলেন, দিবেন না কে? এই মাদার তেরেসা যখন বাজান ইন্ডিয়ার জমিনে আসে, ইন্ডিয়ার জমিনে আসার পরে মাদার তেরেসার জিজ্ঞাসা করা হয়, মা, আপনি তো কোরআনকে জ্বালিয়ে দিবেন, মুছিয়ে দিবেন, আপনি বলুন আপনার জন্য কোনো সহযোগী লাগবে কিনা, আপনার জন্য কোনো খাদেমের প্রয়োজন আছে কিনা? মাদার তেরেসা বলে, আমার একজন সহযোগী হলে বলা হয়। এবার ভাইরা রে, এবার মাদার তেরেসার জন্য একজন সহযোগী আনা হয় লন্ডনের জমিন থেকে। নাম তার সুনিতা উইলিয়াম। কি বললাম বলেন? এই সুনিতা উইলিয়াম বাজান লন্ডনের জমিন থেকে যখন তিনি ইন্ডিয়ার জমিনে আগমন করার পর এবার সুনিতা উইলিয়াম ডাক দিয়ে বলে, শোনো, হ্যাঁ, আমি মাদার তেরেসার খাদেম হব, তবে আমার মনের মধ্যে একটা কল্পনা জল্পনা আছে। কারণ মুহাম্মাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের নবী একটা হাদিস বলেছে, দুনিয়া কুল্লুহা জুলুমাত, সারা দুনিয়াটাই অন্ধকার। আপনারা বলুন তো, আমার নবীর কথা সত্য না মিথ্যা? এই মাদার তেরেসা আমার নবীর এই হাদিসটা প্রমাণ করার জন্য ইন্ডিয়ার জমিনে আসার পর ডাক দেয়, ভাই, আমি একটু চাঁদের দেশে ভ্রমণ করতে চাই। মাদার তেরেসা চাঁদের দেশে ভ্রমণ করবে, তারপরে মাদার তেরেসা সুনিতা উইলিয়াম চাঁদের দেশে ভ্রমণ করবে, তারপরে মাদার তেরেসার সহযোগী হবে। আল্লাহর বান্দি চাঁদের দেশের দিকে রওনা হয়, তার হাতের মধ্যে ছোট্ট একটা ব্রিফকেস ব্যাগ দিয়ে রওনা হয়। আল্লাহর বান্দি চাঁদের দেশে যাওয়ার পর ওই যন্ত্রপাতি যা কিছু নিয়ে যায়, সংক্ষিপ্ত আকারে বলছি রে বাজার, আল্লাহর বান্দি চাঁদের দেশে যাওয়ার পরে দুনিয়ার জমিনে তার মেশিনটাকে মুভ করে ওপেন করে দেয়। আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখে রে, সারা দুনিয়া অন্ধকার দেখা যায়। জায়গা হইতেছে না, একটু কি আগানো যাবে? মোহব্বত কইরা জিকির করি লা ইলাহা, এই ভাগে কিছু চলে যাবে, কিছু ঢুকবে, সমস্যা নাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর জন্য ভাই 1 ইঞ্চি হলেও আগাবো, আধ হাত হলেও আগাবো, 1 হাত হলেও আগাবো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমার ভাইয়েরা, এবার সুনিতা উইলিয়াম যখন চাঁদের দেশে যাওয়ার পরে তিনার মেশিনটাকে জমিনের দিকে ওপেন করে দিয়েছে, জায়গার মধ্যে আলো দেখা যায়। মাদার তেরেসার শাগির্দ হবে সুনিতা উইলিয়াম চাঁদের দেশে যাওয়ার পরে তিনি যখন দুইটা আলো দেখতে পায়, তিনার মনের মধ্যে কল্পনা জল্পনা জাগে, আমি যে দুইটা আলো দেখেছি এটা পৃথিবীর সামান্যতম কোনো আলো নয়, এটা মনে হয় চীনের জমিনে জ্বলে। কারণ চীন বর্তমান সারা বিশ্বের ভিতরে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবী সয়লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা মোবাইল কিনতে যান মেড ইন চায়না, দাও কিনতে যাবেন মেড ইন চায়না, আরে ঝাড়ু কিনতে যাবেন তাও মেড ইন চায়না। মানে চায়না সারা বাংলাদেশ সহ পৃথিবী সয়লাভ করে দিয়েছে। এবার তিনি তিনার মেশিনটাকে বাজান চীনের দিকে করলেন, না চীন অন্ধকার, ইন্দোনেশিয়ায় করলেন অন্ধকার, পাকিস্তান অন্ধকার, ইন্ডিয়া অন্ধকার, আফগানিস্তান অন্ধকার। প্রত্যেকটা দেশে দেখার পরে আল্লাহর বান্দী যেই মাত্র মেশিনটাকে মক্কা মদিনার দিকে করছে রে, মাদার তেরেসার শাগরেদ সুনিতা উইলিয়াম লক্ষ্য করে দেখে মক্কা এবং মদিনার জমিনে দুইটা আলো দেখা যায়। আল্লাহর বান্দির মনের মধ্যে বাজান কনফিউজ তৈরি হয়ে গেল, ব্যাপার কি রে, এত উন্নত রাষ্ট্রের মধ্যে মেশিনটা দিলাম, সব অন্ধকার দেখা যায়, মক্কা এবং মদিনার মধ্যে এমন কি জিনিস রয়েছে, আমি একটু মক্কা মদিনা ভ্রমণ করব। আল্লাহর বান্দী চাঁদের দেশের সফরটাকে ভ্রমণ করে গো যেই মাত্র দুনিয়ার জমিনে নামছে, তিনি বলে শোনো, আমি মাদার তেরেসার শাগরিদ হব, তবে আমার মনের মধ্যে আরেকটু তামান্না, আমি মক্কা এবং মদিনার মধ্যে ভ্রমণ করতে চাই। আল্লাহর বান্দি মক্কা এবং মদিনার মধ্যে ভ্রমণ করবে। এই মাত্র আল্লাহর বান্দি মক্কার জমিনে চলে যায়, তিনি হারাম শরীফের মধ্যে প্রবেশ করবে। কিন্তু হারাম শরীফের নাকি বিভিন্ন জায়গার মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে, সাবধান, যার মুখের মধ্যে কালিমা নাই হারাম শরীফে প্রবেশ করতে পারবে না, যার ভিতরে ঈমান নাই হারাম শরীফে প্রবেশ করতে পারবে না। এবার সুনিতা উইলিয়াম হারাম শরীফের মধ্যে প্রবেশ করার জন্য ইচ্ছা পোষণ করে, মুসলমানের বাধা দেয়, না রে না, তুমি প্রবেশ করতে পারবা না, তোমার মুখের মধ্যে কালিমা নাই। সুনিতা উইলিয়ামের মধ্যে আরো কনফিউজ তৈরি হয়ে গেল, হাই রে, আমি চাঁদের দেশে যাওয়ার পরে সারা বিশ্ব অন্ধকার দেখেছি, আমেরিকা এত উন্নত রাষ্ট্র সেটাও অন্ধকার, যুক্তরাষ্ট্র সবকিছু অন্ধকার, উন্নত রাষ্ট্রগুলো সবকিছু অন্ধকার, মক্কার মধ্যে কি আমি এই জিনিসটা একটু দেখতে চাই। আল্লাহর বান্দি বলে শোনো, আমি কোন কাজ করলে আমি কি করব, ওই মক্কার মধ্যে প্রবেশ করতে পারবো, হারাম শরীফের মধ্যে প্রবেশ করতে পারবো, আমাকে একটু বলে দাও। তখন বলা হয়, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তুমি প্রবেশ করতে পারবা, অন্যথায় পারবা না। সুনিতা উইলিয়াম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার ভাইরা রে, কোরআন এমন একটা জিনিস যা মুমিনদের জন্য আল্লাহ তাআলা শিফা স্বরূপ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা এই কোরআনটাকে শিফা স্বরূপ দিয়েছেন, কিন্তু যারা জালিম হবে, মুনাফিক হবে, কাফের হবে, তাদের কলিজার মধ্যে আগুন জ্বালায়া দেয়। কিন্তু দোস্ত, এই কোরআনটা এত দামি একটা কিতাব, আমার আপনার সন্তানকে আমরা শিক্ষা দেব, সবাই শিক্ষা দেবেন। আমার ভাইয়েরা, এই কোরআনটা আমি আর আপনি যদি শিখাই, আমি আর আপনি যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে এর উপকার কি হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ভালো করে শুনেন, ফজিলতটা কি ভালো করে শুনেন। খতিব আবু নাঈম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবিঈ, তিনি বলেন, আমাকে হাদিসটা আবু হুরায়রা বলেছেন। আবু হুরায়রা বলেন,
খতিব আবু নাইম সুয়ুতি বলেন, আমাকে হাদিসটা আবু হুরায়রা বলেছেন। আবু হুরায়রা বলেন, আমাকে হাদিসটা আমার নবী বলেছেন। আমার নবী ডাক দেয়া, আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। এরা আবু হুরায়রা, তুমি কোরআন শরীফ শিখো এবং মানুষদেরকে শিক্ষা দাও। তুমি কোরআন শরীফ শিখো, মানুষদেরকে শিক্ষা দাও। ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত। আবু হুরায়রা, এই শিখবা এবং শিখাইবা তোমার মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন? শিখবা এবং শিখাইবা তোমার মৃত্যু পর্যন্ত। ফাইন আতাকাল মাউত। এরা আবু হুরায়রা, এই শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, ওয়া আনতা কাযালিকা জারাতিল মালাইকাতু কবরাকা। আবু হুরায়রা রে, এই কুরআন শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা তোমার কবরটাকে জিয়ারত করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। কামা ইউজারুল বাইতুল আতিক। যেরকম ভাবে নাকি বিশ্বের মুসলমানেরা মৌমাছির চাকের মতো হজ করার জন্য, তাওয়াফ করার জন্য মক্কা শরীফে যায়, তুমি যদি কোরআন শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তদ্রূপ ভাবে আকাশের ফেরেশতারা মৌমাছির মতো এসে তোমার কবরটাকে জিয়ারত করবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দোস্ত রে, এই কোরআনটা আমি আর আপনি শিখব এবং শিখাইব, অন্ততপক্ষে কোরআনের পক্ষে থাকবো। সকলেই রাজি আছেন? আমার ভাই, জমিনের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক মর্যাদা দিয়েছে। তাদের মধ্যে একজন বাদশাহ, নাম তার সুলতান মাহমুদ গজনবী। বাজান, নামটা শুনছেন সবাই। এই সুলতান মাহমুদ গজনবী, ওনার মনের মধ্যে একটা তামান্না ছিল। আল্লাহকে ডাক দেয়, মালিক, আমার দিলের মধ্যে বড় তামান্না, কোন আমল করলে আল্লাহ তুমি বড় খুশি হও এবং কোন কাজ করলে তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখা যাইবে। আপনারা আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চান, আল্লাহকে মহব্বত করবেন, রসুলকে সবাই স্বপ্নে দেখতে চান। কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার মহব্বত, রসুলের স্বপ্নে দেখার তৌফিক দেন। বলেন না আমিন। আমার ভাই, সুলতান মাহমুদ গজনবী ঈশার নামাজ আদায় করে বিছানার মধ্যে আল্লাহর বান্দা চলে যায়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার দিলের মধ্যে তুমি জানায় দাও কোন আমলটা করলে তুমি খুশি হইবা। আল্লাহ, কোন আমলটা করলে তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখা যাইবে। আমার ভাইয়েরা রে, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী এইরকম ভাবে ঈশার নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার একটু জানায় দাও। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী বাজান একদিন ঈশার নামাজ আদায় করে তিনি বিছানার মধ্যে যান নাই, রাষ্ট্রের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তার মধ্যে বের হয়ে গেছেন। কারণ তিনি কেন বের হয়ে গেলেন? সুলতান মাহমুদ গজনবী বলে, আমি যাকে মডেল হিসেবে গ্রহণ করেছি তিনি অন্য কেউ নয়, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষের শান, আমার শাসন আমলের মধ্যে যদি একটা কুকুর ফুরাত নদীর তীরের মধ্যে না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে শাহ সুলতান মাহমুদ গজনবী মডেল হিসেবে বাজান গ্রহণ করে নিয়েছেন। এই সুলতান মাহমুদ গজনবী এক রজনীতে আল্লাহর বান্দা ঈশার নামাজ আদায় করে বিছানার মধ্যে যায় না রে। আল্লাহর বান্দা বিছানার মধ্যে না যায় তিনি কি করলেন? জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য এদিক সেদিক রাস্তার অলি গলি দিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। আল্লাহর বান্দা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে অনেক সময় পরে তিনি লক্ষ্য করে দেখেন সরকারি একটা লাইট জ্বলে, সরকারি লাইটের নিচের মধ্যে বসে একটা ছেলে কি যেন করে। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী হাঁটতে 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 হাঁটতে
সরকারি লাইটের নিচে চলে যায়। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন কেউ নয়, ওই লাইটের নিচের মধ্যে বসে একটা ছোট্ট সন্তান, ক্ষুদে সন্তান, মাত্র 10 থেকে 12 বছর বয়স। আল্লাহর বান্দা ছোট্ট ছেলে ওই সরকারি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী যখন তিনি এই ঘটনাটা দেখলেন, ছোট্ট সন্তান সরকারি লাইটের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, এবার তো তিনার মাথার মধ্যে ধরে না ব্যাপারটা কেড়ে। ছোট্ট সন্তানকে ডাক দেওয়ালে, বাবা তুমি কেন এই লাইটের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করো? এবার ছোট্ট সন্তান ডাক দেয়, কে গো তুমি? জমিনে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি কেরোসিনের তেল কিনে আমি লেখাপড়া করব, এই সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, কারণ আমি এতিম সন্তান। আমার মা জননী মারা গেছে, আমার আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার মায়ের মনের মধ্যে তামান্না ছিল আমি সন্তানকে কোরআনের হাফেজ বানাইবে, এই জন্য আমার তেল কেনার পয়সা নাই, আমার তো কোনো কিছুই নাই, অভাব অনটনের মধ্যে আছি। এই জন্য মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি সন্তান সরকারি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমি কোরআনের হাফেজ হতে চাই। সুলতান মাহমুদ গজনবী ওই ছোট্ট সন্তানের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, ওরে বাবা তোমার তো দুনিয়ার মধ্যে বললা মা নাই, তোমার তো দুনিয়ার মধ্যে বললা তোমার বাবা নাই, এরে বাবা আমি যদি তোমার কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করে তোমার যদি সর্বপ্রকার ব্যবস্থাপনা আমি করে দেই, তুমি কি আমারটা গ্রহণ করবা কিনা বলো? ছোট্ট সন্তান বলে, কে গো তুমি? তোমার তো আমি কোনোদিন দেখি নাই, তোমাকে তো আমি চিনি না। ছোট্ট সন্তান বাচ্চাকে তো বাজান চেনে না। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যে হই না কেন বলো, তোমার কোরআন শিক্ষার কাজে যদি সহযোগিতা করে গ্রহণ করবা কিনা? এবার আল্লাহর বান্দা ছোট্ট সন্তান বলে, হ্যাঁ, আপনি যদি আমাকে এই শিক্ষার ব্যবস্থাপনা করে দেন আমি সেটা গ্রহণ করার জন্য রাজি। আল্লাহর বান্দা শাহ সুলতান মাহমুদ গজনবী ছোট্ট সন্তানের উপরে মাথার উপরে হাতটা বুলাইয়া মাদ্রাসার মধ্যে চলে যায়। যাওয়ার পরে প্রিন্সিপাল হুজুরকে ডাকে, মুহতামিম হুজুরকে ডাকে, হুজুর এই সন্তানটা কারা চিনি না, আপনি আর কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করেন, আর যত টাকা লাগে আমি দেব, তেল লাগে আমি দেব, লুঙ্গি লাগে আমি দেব, এবং আর যা যা প্রয়োজন সব কিছু আমি ব্যবস্থাপনা করব। এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর ব্যবস্থা করেন। আমার ভাইরা রে, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী এই কাজটা করে। আল্লাহর বান্দা ছোট্ট শিশুকে মাদ্রাসার মধ্যে দিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা সম্পূর্ণ করে দিয়ে আল্লাহর বান্দা যেই মাত্র বিছানার মধ্যে গেছে, বিছানার মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দেয়, হাবিব আমার সুলতান জানতে চায় কোন আমল করলে আল্লাহ বড় খুশি হয়, কোন আমল করলে রসুলকে বড় স্বপ্ন যুগে দেখা যায়। ও হাবিব জান আমার সুলতানটা একটু খবরটা দিয়ে আসেন, আমার সুলতানকে তার শুভ সংবাদটা দিয়ে আসেন। আমার আল্লাহ কি করলে বড় খুশি হয়, আমার আল্লাহ কোন কাজ করলে হাবিবকে স্বপ্ন দেখা যায়, এই সংবাদটা আপনি সুলতান মাহমুদ গজনবীকে দিয়ে আসেন। কি করলেন, কি হইল, সবাইকে শুনতে চান বাজান? সবাই শুনবেন আমার ভাই। এই মাজলিসের মধ্যে আমি আরেকটা জিনিস দেখতে চাই, কারা ইয়েতিম মা নাই বাবা নাই, একটু হাতটা দেখান তো। কারা ইয়েতিম মা নাই বাবা নাই, হাতটা দেখান। এতিম কারা? এতিম বুঝেন নাই, মানে মা বাবা একজন না থাকলে হয়, হাতটা দেখান। আপনারা সবাই এতিম। আল্লাহ আপনাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাক, বলেন আমিন। আরে ভাই, এই যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বসেছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা আর বাবা সন্তানকে কবর থেকে ফোকাস মারতেছে আর বলতেছে, সন্তান রে আজকে 10টা বছর হয়ে গেল আমি মা কবরের মধ্যে চলে গেছি, আজকে 5টা বছর হয়ে গেল আমি বাবা কবরের মধ্যে চড়ব শুয়ে আছে। ওরে বাবা
আমি মার কথা কি তোমার মনে পড়ে না? আমি আব্বার কথা কি তোমার একটু মনে পড়ে না? বাবারে, আমি তো মারা যাওয়ার পরে কবরের মধ্যে আছি, মনে হয় যেন আমি আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ে গেছে, কারণ গুলুকুল কিনারা নাই। এই কবরের মধ্যে নেক আমল ছাড়া কোনো ফয়সালা হবে না। এই জন্য মা আর বাবা সন্তানের মুখের দিকে তাকায় আছে। তবে আমি বলতে চাই, ওই সমস্ত মাতা পিতা ধন্য যাদের সন্তানেরা ভালো হয়। এই মুহূর্তে যাদের মা বাবা নাই, মা বাবাকে স্মরণ করার একটা পদ্ধতি আছে। মা বাবাকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন, বলেন না আমিন। আমার ভাইরা, শাহ সুলতান মাহমুদ গজনবী সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়া বিছানার মধ্যে গেছে। আমার ভাই, আল্লাহ তাআলা আমার হাবিবকে ডাক দেয়া বলে, হাবিব রে থাইকো না, আমার সুলতান মাহমুদ গজনবীকে জানায় দিয়ে আসো, কোন আমলটা করলে আল্লাহ বড় খুশি হইয়া যায়, কোন আমলটা করলে রসুলকে স্বপ্ন যোগে দেখা যায়। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী যেই মাত্র ঘুমের মধ্যে যাইয়া বিছানার মধ্যে শুয়ে আছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে বলে, রে সুলতান, তুমি আজকে যেই কাজটা করেছো, একজন মানুষকে তুমি কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করে দিয়েছো। রে সুলতান, এই কাজটা করার কারণে আমার আল্লাহ বড় খুশি হইয়া গেছে। শুধু তাই নয়, তুমি আমাকে স্বপ্ন যোগে দেখার জন্য চাইছ, তোমার এই কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে স্বপ্ন যোগে আমারে দেখায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমরাও নবীকে স্বপ্ন যোগে দেখব, আল্লাহকে রাজি এবং খুশি করব। সকলেই রাজি আছেন? যদি রাজি থাকতে চান, এই যে একটা কালামপুর মার্কাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার মাহফিল, ওরে ভাই, আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আরে পৃথিবীর মানুষ, ওই ব্যক্তি সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো। বলে কারা? যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। এখন বলতে পারেন, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমি তো কোরআন শিখতে পারি নাই, এখন শিখানোর একটা ব্যবস্থাপনা করেন। ও ভাই, ডক্টর নেপোলিয়ন একজন দার্শনিক, তিনি একটা কথা বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমারে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমি বলতে চাই, তোমরা আমাকে একটা আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি একটা মা দাও, আমি তোমাদেরকে আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি একটা জাতি উপহার দেব। সকলেই রাজি আছেন? এই মাদ্রাসার মধ্যে বাজার কোরআনের শিক্ষা দেওয়া হয়, আদব কায়দার শিক্ষা দেওয়া হয়। আর মায়ের আদব কায়দার কারণে, মা যদি কোরআনের শিক্ষায় থাকার কারণে তার চরিত্র যদি ভালো থাকে, ওই চরিত্রবান মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী হয়, ঠিক কিনা বলেন? ইসমাইল আল বুখারী হয়, ঠিক কিনা বলেন? আহমদ শফি হয়, ঠিক কিনা বলেন? মামুনুল হকের মতো আলেম পয়দা হয়, ঠিক কিনা? ও ভাই, এমন মানুষ গড়ার জন্য, এমন মানুষকে গড়ার জন্য এই প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো সন্তান আছে যাদের বোর্ডিং এর চাউল কিনতে হয়। মা বাবা দরিদ্র থাকার কারণে অনেকের মাও নাই, অনেকের বাবা নাই। সুলতান মাহমুদ গজনবীর মতো আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে স্বপ্নে দেখার জন্য একজন মানুষ দাঁড়াইবেন, হুজুর আমি আমার মাকে হারিয়েছি 10টা বছর হয়ে গেল, আমি আমার আব্বাকে হারিয়েছি 10টা বছর হয়ে গেল, আব্বার কথাটা আমার মনে পড়ে যায়, আমার আব্বা কবরের মধ্যে কিভাবে আছে আমি জানি না, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়, আল্লাহ যেন আমাকে, আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়, আমি যেন রসুলকে স্বপ্নে যোগে দেখতে পারে। একজন মানুষ দাঁড়াইবেন, হুজুর মাদ্রাসার সহযোগিতার জন্য আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, আমার মাকে ভালোবেসে আব্বাকে মহব্বত করে। এই এলাকার মানুষ অনেক বড় লোক, অনেক ধনী, প্রত্যেকটা বাড়িতেই প্রায় ভাড়াটি আছে। আমি যখন 2001 সালে এই ধামরাই থানায় বাজান প্রবেশ করে, তখন এত উন্নত ছিল না, কিছুই ছিল না। ও ভাই, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে কত দূর নিয়ে গেছেন। আপনাদের সম্পদ এখন কোটি কোটি টাকা দাম, কোটি কোটি টাকার মূল্যের কথা বলেন, ঠিক কিনা? যে আল্লাহ আরো দিতে পারেন, এই বিশ্বাস আপনাদের সকলের আছে, সকলের আছে। যদি থেকেই থাকে সুলতান মাহমুদ গজনবীর মতো আল্লাহকে খুশি
রাসূলকে স্বপ্নে দেখবেন, এই নিয়তে একজন মানুষ দাঁড়াইবেন, হুজুর আমি মাদ্রাসায় 10,000 টাকা দান করব, আল্লাহ যেন আল্লাহ খুশি হয়, আমি যেন রাসূলকে স্বপ্নে দেখতে পারি, এই আশা এবং ভরসা নিয়ে একজন মানুষ দাঁড়ান।